বেলি, তুমি এইখানে টাকা সামলিয়ে রাখছিলা? ছোটবেলায় আমরা বাঁশের খাম ছিদ্র করে সেই খামের মধ্যে টাকা রাখতাম। তুমি এইখানে কেন রাখছো? শুনবেন কত হয়েছে ভালো করে গুণ? সব গুইনা দেই কই। তো কম করে না কইলাম আমার টাকা লাগবো, আমার টাকা না দিয়া এখানে দল বান্ধব টাকা গুনতাছো না? খারও দেখাইতাছে। কি রে? হায় আল্লাহ, এই কি সর্বনাশ করলো দেখছস? দেখলে কি করলো? দেখলি আমি কত কষ্ট করে তগর নিয়ে সারাদিন পিঠা পেয়েছে পয়সা দিয়ে কামাই। আর আমার নেতা নেতা যাচ্ছে, নেতা টাকাগুলো লইয়া চলে গেল। মা কত কষ্টের টাকা রে বাবা। দাঁড়া, কালকে থেকে ঘরের চুলা বন্ধ, পিঠার চুলা বন্ধ। আরে কোন মায়ে ভাত খাওয়াই যাবি দেও? আয় মা, আয় সেটা। থাক মা, তুমি কাঁদো না, কান্দে কি হবে? কোন পেটে জোরে রাখছিলাম মা গো মা, কোন পেটে জোরে রাখছিলাম। তাই আমি জানি আমার ভাই এরকম কিছু করতেই পারে, এই কারণে আমি কিছু টাকা সামলিয়ে রেখেছিলাম। তোমার ভাই কোনো কিছু করে না? এখানে যে 6টা টাকা আছে 1 কেজি চাল কিনে যাবে। কিভাবে আমি দোকান চালু করবে? বেলি, তোমাদের দোকানে কত কেজি চালের পিঠা বিক্রি হয়? 5-6 কেজি। ও আচ্ছা, চলো আমার সঙ্গে। বাইটা যে কি করে রে মা, কিছুই বুঝি না। এত বড় সংসারটা কেমনে চলবো আল্লাহ জানে। মা, তুমি কোনো চিন্তা করো না তো, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। দেখো আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিব। আল্লাহ তো সবই করবো রে মা, তারপরেও চিন্তা লাগে, চিন্তা করতে হয়। আল্লাহ ভরসা রে মা, আল্লাহ ভরসা। বেলি, তুই এতগুলো চালের গুঁড়ি কই পেলি? এটা তো বলা যাবে না। তোরে কেনা দিছে টাকা এই গুঁড়ি কেনার জন্য? এটা বলা যাবে না। মা দেখছো তোমার মাইয়া কোথা থেকে গুঁড়ি নিয়ে আইছে। যা আমার কাছে যা, আমি এগুলো রোদ্রে দিয়ে আসি। আমার কাছে শোনা, শোনা মা, বলো তো মা, চালের গুঁড়ি কেটা দিছে মা? বলা যাবে না। সব বলা যাবে, মালে সব কথা বলতে হয়। বলো মা, বলো। আমি কাউরে বলবো না, বলবোই না।
এমন না, তুমি তো মারে সব কথা কও। কও মা কও, আরেকজনের দেওয়া জিনিস নেওয়া ভালো না মা, তুমি আমারে কও। মা ও ছোট মানুষ, ও যেহেতু বলতে চাইতেছে না, বাদ দাও না, ওর আর কিছু জিজ্ঞেস করো না, ওর তো মনে নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা থাক, যাও তুমি হাত মুখ ধুয়ে গাও গতর ধুয়ে জামাটা পাল্টাই লুকা মা। চলো চুলে বেনি করে দিই, যাও 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 মা, যাও চলো যাই, আমি তোমারে দোয়াই দিই, চলো। ও ফ্যানটা কি চলে না? হ্যাঁ চলে, খান দিচ্ছি। এখন নাস্তা কি পরোটা খাবেন? পরোটাই দেন। তেল ছাড়া খাবেন না তেল দিয়ে খাবেন? তেল ছাড়া। হ্যাঁ দুটো তেল ছাড়া পরোটা বাদে। প্রশ্ন মেলা নেতা কিরে কথা অবস্থা কেন চিরস না মানে ভাই কিছু মনে করো না, ওর মা রাস্তার ধারে পিঠা বিক্রি করে খায়, আর হেনে এসে উড়ে এসে নেতাগিরি দেখা গেছে। রাস্তা খাওয়াবেন, খুব খিদে লেগেছে।
ঠিক আছে আমারটাই খেয়ে নাও। হ্যাঁ ভালো ভালো, আমি খাই নাই। ঠিক আছে মেসিয়ার মেসিয়ার এ অর্ধেক পরোটা তেল আর অর্ধেক তেল ছাড়া হয় না, হয় নিয়ে আসো। এই এটা গরম করে দাও তো একটু। গরম। হ্যাঁ হ্যাঁ হুম। ওই লিখা রাখিস। এই মিয়া, আপনার কি আপনার বাপের রাস্তা? রাস্তা মাঝখানে দাঁড়ায় রয়েছেন। কাল হয়ে গেছে চিনোস পামি এলাকার নেতা এক খাবার দিয়ে কাঞ্চা কুঞ্চা ফাটাবি মাওয়ার পোলা বাগান দিকা এলাকায় আরেকবার দেখলে হারায় যাবি কইলাম। মা বোতলটা লয়ে যাও তো, একটু পানি বোতল লয়ে আও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আয়ো মা। পানি নিবে? পানির তো অনেক বড় নয়।
একটু দেরি হলে তো আম্মু বকা দিবে। পাগলের কোনো লাইন লাগে না, দাও। হ্যাঁ, এই নাও। যেতে পারবা? পারবো। আচ্ছা, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই এলাকায় একটা পাগল ঘুরতো না, ওই পাগলটাকে কি দেখছেন আপনারা? ওই যে বটগাছ তো না, বসে থাকে সবসময়। ও, ওই যে গোদারাঘাটের উপরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। কাকা, কাকা ভালো আছেন? সারাদিন মধ্যে কোনো কিছু খাওয়া হয় নাই। সারাদিন কোনো কিছু খান নাই? এটা খান, খান। আমি একটা খাওয়াই দিই আপনাকে, খাওয়াই দিই। পানি খাবেন? কাকা, তাহলে আমি যাই। ভালো থাকেন, আসি। মা, 5 টাকা কয়েন দাও। মা, তুমি কয়েন দিয়ে কি করবা? কালকে স্কুলের টিফিন খাবো। তাই? ওরে আমার আম্মা টিফিন খাইবো, আমার মা টিফিন খাইবো, আমার মা পয়সা চাই। আমার মা, ও মা কত ভালো, দুইটা চাইছে, তোমাদের দুইটাই তো। খুশি হয়েছে মা? এটি আমার আম্মা কত ভালো লোক। তাড়াতাড়ি সব কিছু করে চলো মা, বাসায় যাই। কাম ফুরায় না গো মা, কাম ফুরায় না। এনে বর্তা আছে, কাল কইব। আঙ্কেল, 5 টাকার একটা বিস্কিট দাও। আর বিস্কিট লাগবে না।
এরি আমা শোনো, এই যে লাকড়ি পুড়াই গেছে বুঝছো, তা আমি তোমার বোনকে লইয়া করি লইয়া আসি, তুমি না শিষ্যের করে দাও আছে মা। তুই যা, তুই আগে আগে যা, দেখছি যা, আও মা বসু। এনে বউ মা, কোন জায়গায় যাইবা না আছে মা, চুপ করে বউ, আমি আইতাছি। পিঠা খাবেন? আমার কাছে টাকা নাই। আপনার না বললেন পানি ভরার সময় আপনার লাইন লাগে না, আপনাকে ফ্রিতে দিব। ভর্তা নিবেন? গরম আছে। আয় মা, আয় আয় আয়, আজকে আপনি বালি হয়ে যাচ্ছে। আম্মু এনে যাও মা, এনে যাও মা। ওইটা হাতের কাছে মনে রাখ। খালা, ওয়ালাইকুম আসসালাম খালা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খালা, আপনার দোকানের পিঠা না খাইলে ভালোই লাগে না, তাই অফিস শেষ করে আপনার দোকানে চলে আসলাম। তো খালা একটা পিঠা দেন তো। এই মা, পিঠা দাও সন্দেশ। ভালো দেখতে দাও, বত্তা দিয়ে দিও, ঠিক আছে? খালা, দুটা পিঠা পার্সেল করে দেন তো। মা, দুইটা পার্সেল দাও। এটা কাগজে বত্তা দাও, আছে তো। এন পেটি দাও, এন পেটি দাও, এগুলো দাও। মা তাড়াতাড়ি দে, ঠিক না তুই গুছাই দে। খালা, আসি, ভালো থাকেন। আচ্ছা, আবার এলি, টাটা, বাই বাই। দেখছো মা, তোমাদের সবাই আদর করে। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, আমি তো ভুলেই গেছিলাম আপনার কথা, তারপর কেন যেন মনে হলো আপনাকে একটু দেখি। জানি খাওয়া দাওয়া হয় নাই, এই যে আপনার জন্য খালার দোকান থেকে পিঠা নিয়ে আইছি, দেখেন একটু বের করে নিয়ে নেন। কাকা, রাত হয়ে গেছে তো পানিটা দিয়ে যাই আপনাকে। এই যে এটা খেয়ে নেন। হ্যাঁ তো কাকা, আসি। হ্যাঁ, ভালো থেকেন।
তো সেই সুন্দর তো হ্যাঁ আপা তোর নাম্বারটা দেওয়া যাবে? ঠিক আছে, তোমরা কারা? আমাদের এলাকারই। হ্যাঁ, কি চাও? এখানে কি এটা ভালো লাগছে। মানে কি? এই এই ছাড় দিগা, ছাড়। হাজির ফোন কর। এদিকে আয় মা, এদিকে আয়, এদিকে আয়। বাবা তুমি দেখো তো কি করতেছ এগুলো? দাও তো, দাও দাও। আর দিনের গোষ্ঠী কত বড় সাহস! বাদান গো, তুমি আজকে না এলে তো কি হইতো? চলো। কিরে বেলি, তুই ঘুমাস নাই কেন? আমার ঘুম আসে না। কত রাত হয়ে গেছে না? চল তোর আমি মাথায় হাত বুলাই দিই, মনে ঘুম চলে আসবে। হাজার একটা বোন হচ্ছে, ঘুমা, চোখ বন্ধ করে ঘুমায় পড়। আমার ছেলে রনি, আমার ছেলে রনি কি হয়ে গেল? আমার ছেলে রনি। আরে কি বলেন চাচা, এটা তো জরিনা খালার ছেলে। হ্যাঁ, তাকে তো আমি খুঁজতেছি। আমার ছেলে। চাচা তাড়াতাড়ি একটা রিক্সা দেখতেন, হসপিটালে নিতে হবে। চাচা ধরেন তাড়াতাড়ি। সেদিনের অ্যাক্সিডেন্টে আমি মরে যাই। আমার পোলার অ্যাক্সিডেন্ট থেকে আমার পেশেন্টের অবস্থা বেশি খারাপ, ইনজুরিটা বেশি হয়েছে। ইমিডিয়েটলি যদি ওকে অপারেশন না করা যায় অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। আপনারা 50 নিচে সম্ভব দেখুন সম্ভব ছিল তুই দেখো।
আপনারা আসছেন, বেলি কোথায়? বেবি সার্ভিসে বেলি নিচে, ওকে তো খুব দেখতে ইচ্ছে করছে। বাজান না চিন্তা করবেন না, কান্নাকাটি করবেন না, ও এখন ভালো আছে। বেলি তার আগে এটা রাখেন। এই বাচ্চা মেয়েটা যেদিন হসপিটালে ওর এই পোটলাটা নিয়ে আসলো এখানে জমা দিয়ে ওর ভাইয়ের জন্য বলছিল চিকিৎসা করাতে, আমরা সবাই স্তব্ধ হয়ে গেছিলাম যে একটি ছোট্ট মেয়ে ছোট্ট ছোট্ট হাতে তার ভাইয়ের জন্য কি ভালোবাসা। ব্যাপারটা আমি খুব পার্সোনালি নিয়েছিলাম, বলতে পারেন বেলির জন্যই ওর চিকিৎসাটা আমি ফ্রি করেছি। ও এখন পরিপূর্ণ সুস্থ, ওকে নিয়ে যান। ভালো থাকবে, ওকে নিয়ে যান, এখন সুস্থ আছে। আসিস আজ শুভ যায়